কৃষকের কাছ থেকে ভোক্তা পর্যন্ত যেতে চালের দাম বাড়ে শতভাগ, যার জন্য দায়ী মধ্যস্বত্বভোগী ও আড়তদাররা। সিপিডি আয়োজিত সংলাপে উঠে আসে বিষয়টি, যেখানে মূল্যস্ফীতিকে মহাযন্ত্রণা আখ্যা দিয়ে বাণিজ্যমন্ত্রী জানান পণ্য পরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। এ সময় বাজার ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতা রয়েছে বলে জানায় ক্যাব। রাকিব আল জাবেদের রিপোর্ট। স্বাধীনতার 5 দশকেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। উল্টো প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয় পণ্যের বড় একটা অংশ। ফলে প্রতি বছরই আমদানিতে ব্যয় হয় অতিরিক্ত অর্থ, যার বোঝা বইতে হয় সাধারণ মানুষকে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এই সংলাপে উঠে আসে খাদ্য সরবরাহ ব্যবস্থার বিচ্যুতির নানা দিক। মূল প্রবন্ধে দেশের 10টি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারজাতকরণ নিয়ে 810টি বাজার নিয়ে গবেষণার কথা জানায় সংস্থাটি। এতে বলা হয়, উৎপাদক থেকে গ্রাহক পর্যায়ে যেতে কিছু পণ্যের দাম বাড়ে শতভাগেরও বেশি, যার জন্য দায়ী মধ্যস্বত্বভোগী ও আড়তদাররা। এখানে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে। আমরা বহুদিন ধরে বলছি যে অন্তত এখন প্রায় ফুড গ্রেইন প্রোডাকশন প্রায় 5 কোটি টন। বিশেষ করে নিম্ন আয়ের জনগণ কি ধরনের পণ্য ভোগ করে থাকে সেটা একটা এগুলো বিষয়, এবং তার পাশাপাশি যে বিভিন্ন পর্যায়ে যে দামের যে এই যে পরিবর্তনটা এবং দামটা কিভাবে হয়, এগুলোর যে বিভিন্ন নিটিগ্রিটি বিভিন্ন মাঠ পর্যায়ে আছে তথ্য পাওয়ার ক্ষেত্রে, সেগুলাকেও কিন্তু আবারও যাচাই বাছাই করা হবে। এ সময় বাজেটে নিত্যপণ্যের শুল্ক ছাড়ে সাধারণ মানুষের সুফল না পাওয়ার কথা জানান এনবিআর এর এই সাবেক চেয়ারম্যান। প্রতিটা ক্ষেত্রের প্রয়োগটা কিভাবে হচ্ছে সেটা যদি দেখভাল না করা হয় তাহলে কিন্তু এটা হবে না, কারণ ইনফ্লেশন অবশ্যই চেক দিতে হবে। সভায় মূল্যস্ফীতিকে এক মহা যন্ত্রণা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষিপণ্যে পরিবহনে চাঁদাবাজির মতো অদৃশ্য খরচের কারণেই দাম বাড়ে, যা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। আর বাজার ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতাকে দায়ী করছে ক্যাব। স্ট্রাগলিং ইকোনমির জন্য তো ইনফ্লেশন অনেক বড় পেন। এটার সবথেকে সিম্পল ইন্টারপ্রিটেশন, ইকোনমিক ইন্টারপ্রিটেশন হচ্ছে যেটা ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়। এই সরকার ওই চাঁদাবাজিটা যদি বন্ধ করতো, এটি তো খুব বেশি কঠিন কাজ নয়। কারা চাঁদা নিচ্ছে, কোথায় যাচ্ছে, তা কারা জড়িত সবই আমরা জানি। আমরা তো সেই ব্যবস্থা দেখছি না। আমরা যদি 7% ইনফ্লেশন ধরি, তাহলে 10 বছরে প্রাইস দ্বিগুণ হয়। তাহলে এটা কি আমি আইটেম স্পেসিফিক ধরলে কি ইমপ্যাক্ট থাকবে না? থাকবে। সংলাপে খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক্স খাতে বাড়তি মনোযোগের কথা জানান বাণিজ্যমন্ত্রী। এই ট্রেসেবিলিটি গুলি যদি আমরা করে ফেলতে পারি, এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।